সময়টা ছিল 1742 থেকে 1752 সালের মধ্যে। মারাঠা পেশোয়া বালাজি বাজিরাওয়ের অধীনে মারাঠা সৈন্যরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলায় বারবার আক্রমণ চালায়, যা ইতিহাসে বর্গীহানা নামে পরিচিত। বাংলার সাধারণ মানুষের কাছে বর্গীরা ছিল নিষ্ঠুর লুটেরা। সেইখান থেকে বাংলার বিখ্যাত ঘুমপাড়ানি গান খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে গানটা উঠে আসে। তৎকালীন বাঁশবেড়িয়া অঞ্চলের রাজা ছিলেন শ্রী রামেশ্বর রায়। শোনা যায় সেখানে সেই সময় এক বিশাল বাঁশের বাগান ছিল। বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একটি প্রাকার তৈরি করেন এবং পরীক্ষা তৈরি করেন যাতে বর্গী আক্রমণ রোধ করা যায়। সেইখান থেকেই জায়গাটার নাম হয় বাঁশবেড়িয়া। আজ নিয়ে যাব আপনাদের সেই বাঁশবেড়িয়ারই একটা মন্দিরে, যা দেখলে মনে হবে আপনি পৌঁছে গেছেন কোনো তিব্বতী প্যাগোডা বা ভিনদেশি কেল্লার সামনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম বড়নগর। আমি আপনাদের হোস্ট অনিন্দ এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল উড়ো চিঠির গল্পে। আজকে বেরিয়ে পড়েছি আমরা অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অন্য একটা জায়গাকে এক্সপ্লোর করবো বলে। জায়গাটা এমনই যেটা ভারতবর্ষের অন্যান্য মন্দির বা অন্যান্য জায়গার থেকে অনেকটাই আলাদা। আবার সেই পুরনো তিন পাপি, আমি, আমার বন্ধু প্রসেনজিৎ, আর তার সাথে রয়েছে আমার স্ত্রী শ্বেতা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজাই যেতে হবে, এখনো অনেকটা রাস্তা বাকি। নিয়ার অ্যাবাউট 44 কিলোমিটার তো জিপিএসে দেখাচ্ছে গুগল ম্যাপ। তো সেরকমভাবে এগোবো, কোনো তাড়াহুড়ো নেই সেরকমভাবে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চালাতে কিন্তু দুর্দান্ত লাগে। নতুন এই রাস্তাটা হয়ে যে সুবিধাই হয়েছে। জীবনের এটাই প্রথম মোটো ব্লগ, জানি ভুলভ্রান্তি হবেই, কিন্তু কি আর করা যাবে, ছোট্ট ছোট্ট পাতেই তো এগিয়ে চলতে হবে। সূর্যের আলোটা জলের মধ্যে পড়ে যে চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে যেন কোনো রত্নভাণ্ডার লুকিয়ে আছে ওখানে। যাই হোক, আস্তে আস্তে আমরা এবারে রাস্তার দিকে মনোনিবেশ করি। গাড়িটাকেও চালিয়ে তো এগোতে হবে, সময় তো এগিয়ে যাচ্ছে। তা বরং আমি একটু এগিয়ে যাই আর আপনারা মিউজিকের সাথে সাথে একটুখানি হাইওয়ে রাইডটাকে এনজয় করি। I am waiting for a bus at the end of the night, under street lamp, bed face flame by the light. I'm going away, I'm gone away, I'm gone away. And the sun gonna shine on a brand new day. অ্যাকচুয়ালি হাইওয়েতে দূরে যাত্রা করলে না কেমন জানি নিজেকে চেনা যায়, এটাই আমার ধারণা। মানে ট্রাভেল আমার মনে হয় একটা গুড ইনভেস্টমেন্ট। বেকার নেশা বা নেনা তেনা করে জীবন নষ্ট করার থেকে সেই পয়সা তো আমার মনে হয় ঘোরা ভালো। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। দেখতে দেখতে অনেকটাই রাস্তা চলে এলাম। এখানে তো আশপাশে সেরকম কোনো দেখছেন বাসুদেবপুর 2 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, এগোচ্ছি। এদিকে তো সূর্য মামা আস্তে আস্তে পাটে বসতে যায়। এই সময়টা না আমার খুব প্রিয়। সূর্যের গরম খুব একটা থাকে না, হাওয়াও সুন্দর দেয় আর গোল্ডেন লাইটটাও থাকে। এই সময়টা আমার খুব প্রিয়, বিশেষ করে যখন আমরা হাইওয়ে দিয়ে যাতায়াত করি। হাইওয়ে, সূর্যের আলো, এরকম একটা হাওয়া,
বাইকের গতি, ওফ কেমন একটা থ্রিলিং ব্যাপার না? Must be somewhere. Welcome me into the fold. Blooming flowers, as much as I can hold. I'm gone away. I'm gone away. I'm gone away. And the sun gonna shine on a brand new day for me. A brand new day for love. Brand new day. আস্তে আস্তে আমরা কল্যাণী ব্রিজের উপরে উঠেই এলাম। এবারে আমরা বড় জাগুলির দিকটা নেব। এই যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে স্ট্রেট ব্রিজের রাস্তা ধরবো। ব্রিজটা অপূর্ব সুন্দর করেছে, কিন্তু ড্রোন শট হলে আরো ভালো হতো। ড্রোন তো আজকে এখনো খোলা সম্ভব নয় এখন, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব ডেস্টিনেশন পৌঁছতে হবে। যদিও এই পথ দিয়ে যাওয়ার সেরকম কোনো দরকার পড়তো না, যদি না আমার স্ত্রী শ্বেতা ব্রিজের ওপরে ওঠার আর ওই ইউটার্ন মেরে একটা জায়গায় দাঁড়ানোর কথা নিয়ে জোরাজুরি করতো। যদিও জায়গাটা শুনেছি খুবই সুন্দর, দেখা যাক। ব্রিজ থেকে নামতেই জায়গাটা দেখে মন ভরে গেল। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর জায়গা। যাই হোক, সময়ের অভাবে কিছুটা মন কষাকষি চলা সত্ত্বেও এগিয়ে চললাম আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে। হুগলি নদী পার করে কিছুটা এগোতেই বাঁদিকে যেতে যেতেই মিলল গন্তব্যের ঠিকানা। অবশেষে আমরা পৌঁছালাম হংসেশ্বরী মন্দিরে। ॐ क्रीं कलिकायै नमः महाकाली महाकाली। এই মন্দিরের ইতিহাস শুরু হয় 1801 সালে। বাঁশবেড়িয়া তৎকালীন রাজা নৃসিংহদেব রায়, তিনি খুব অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। প্রচলিত রাজকীয় বিলাসিতা ছেড়ে তিনি বারাণসীতে গিয়ে তন্ত্র সাধনায় মগ্ন হন। তিনি সেখানে 7 বছর কাটানোর পরে ফিরে আসেন এক অদ্ভুত স্বপ্ন নিয়ে, যে বাংলায় তিনি তৈরি করবেন এক তান্ত্রিক স্থাপত্য। 1802 সালে কাজ শুরু হলেও মাঝপথেই রাজার মৃত্যু হয়। এরপরে তার বিধবা পত্নী রানী শঙ্করী অসীম সাহসিকতার সাথে এই মন্দিরের নির্মাণ শেষ করেন। তখনকার দিনে এই নির্মাণে ব্যয় হয় প্রায় 5 লক্ষ টাকা। বুঝতেই পাচ্ছেন আজকালকার দিনে কোটি কোটি টাকার সমান। হংসেশ্বরী মন্দির শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এটি আসলে যোগশাস্ত্রের এক জ্যান্ত মানচিত্র। এই কেমন লাগছে এই মন্দির? খুব সুন্দর, খুবই ভালো। অ্যাকচুয়ালি এই মন্দিরটা জানা যায় মা দক্ষিণাকালীর মন্দির। এই মন্দিরে যে কাঠটা দিয়ে মায়ের মূর্তিটা তৈরি, সেটা অ্যাকচুয়ালি নিম কাঠ। সেটা হচ্ছে মহাপীঠ কাশীর থেকে ভাসতে ভাসতে শোনা যায় যে এসেছিল, এবং সেই কাঠ দিয়েই মায়ের মূর্তিটা তৈরি। রাজা রামেশ্বর রায় তখন একটি মন্দিরও তৈরি করেন, টেরাকোটা শৈলীর মন্দির। অ্যাকচুয়ালি তখনকার দিনে ম্যাক্সিমাম মন্দিরগুলোই বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরগুলোর অনুকরণে তৈরি হতো। তো সেই কারণে রাজা তখনকার দিনের সেই অনুকরণের ট্রেন্ড যাকে বলে ফলো করে এইখানের মন্দিরটা তৈরি করেন। এটা অ্যাকচুয়ালি অনন্ত বাসুদেব মন্দির। এই যে মন্দিরটা এক্ষুনি আমি দেখাবো বা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা অনন্ত বাসুদেব মন্দির। দেখলেই বুঝতে পারবেন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের মতনই প্রায় অনেকটা দেখতে। তন্ত্রশাস্ত্রে বলা হয় মানুষের নিঃশ্বাসের সময় হং এবং প্রশ্বাসের সময় সহ এই শব্দগুলো নির্গত হয়, তাই এর নাম হংস মন্ত্র। মানুষের জীবদ্দশায় বলা হয় মানুষ নিজের অজান্তেই এই মন্ত্র বারবার উচ্চারিত করে, তাই হংস স্বয়ং মহাশক্তির মন্ত্র। আর সেই মন্ত্রের দেবী হলেন শ্রী হংসেশ্বরী মাতা। দেবী কালিকারই আর এক রূপ তিনি। প্রত্যেক শনি ও মঙ্গলবার দিন এখানে মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়।
এবং অন্যান্য দিনগুলো মাকে ভাত ভোগ দেওয়া হয়। বিকেলবেলাতে এখানে মাকে লুচি ভোগ দেওয়া হয় এবং প্রত্যেকদিন আলাদাভাবে মাকে মাছের ভোগ দেওয়া হয়। শোনা যায় আগে এখানে বলি প্রথাও ছিল। গত 2 বছর যদিও এখানে বলি প্রথা বন্ধ আছে, আগে মোষ এবং ছাগ বলি দেওয়া হতো। মন্দিরের ভেতরের প্রবেশের পথগুলো এমনভাবে তৈরি যা মানবদেহের 5টা নাড়ি ইরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ ও চিত্রিণীকে নির্দেশ করে। মন্দিরের একদম নিচে অন্ধকার প্রকোষ্ঠে মা হংসেশ্বরীর বাস। তান্ত্রিক মতে এটিই হলো মূলাধার চক্র, যেখান থেকে আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটে। আজ 200 বছর পেরিয়েও হংসেশ্বরী মন্দির কেবল ভক্তদের কাছে উপাসনালয় নয়, বরং ইতিহাসবিদ এবং পর্যটকের কাছে এক অমীমাংসিত ধাঁধা। বাংলার মাটিতে এমন তান্ত্রিক স্থাপত্য আর দ্বিতীয়টি নেই। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, রহস্যের ঘ্রাণ নিতে চান, তবে হুগলির এই বাঁশবেড়িয়া আপনাকে নিরাশ করবে না। রাস্তার বাঁকে লুকিয়ে থাকা এমন হাজারো না বলা গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো ভিডিওতে। আমাদের এই পথ চলা সহযাত্রী হতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে অবশ্যই থাকবেন উড়োচিঠির গল্প। তাহলে সাইনিং অফ আজকের মতো।